উপাদান নিমিত্ত এবং উপাদান আছে। নিমিত্ত উপাদান দিয়ে মায়া সৃষ্টি হচ্ছে। নিমিত্ত আছে আর উপাদান আছে। মায়া নিমিত্ত উপাদান আর পুরুষ আছে, আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ অদ্বৈত রূপ উপাদান হন নারায়ণ। পুরুষ হচ্ছে নিমিত্ত, উপাদান হচ্ছে অদ্বৈত নারায়ণ। আচ্ছা, প্রকৃতির একটা গৌণ উপাদান আছে আর নিমিত্ত আছে, আর মুখ্য উপাদান আর নিমিত্ত আছে ভগবান। যেন একটা হাড়ি তৈরি হবে, হাড়ি একটা তৈরি হওয়ার জন্য মুখ্য উপাদান আছে, নিমিত্ত আছে, আর গৌণ নিমিত্ত উপাদান আছে। গৌণ নিমিত্ত হচ্ছে চাকা, যে চাকায় হাড়িটা তৈরি, চক্র। আর উপাদান হচ্ছে মাটি দিতে হবে, তাহলে হাড়িটা। চক্রেতে মাটি মেরে দেওয়া হয়, চক্রকে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে ঘুরতে থাকবে চক্র, মাটিটাও ঘুরতে থাকবে, হাড়ি খুশি হবে না। তাকে কি কিভাবে হাড়ি করছে, একটা কুমার দরকার যে তৈরি করে। সে প্রথমে তার শক্তিটা ঢুকিয়ে দেবে ওর মধ্যে, দিয়ে ঘুরিয়ে দেবে, তখন মনে ঘুরতে থাকে। ওটা কুমারের নিমিত্ত শক্তি, অর্থাৎ না উপাদান শক্তি তার মধ্যে ঢুকে পড়ল, তখন সে চাকাটা ঘুরতে থাকে। তখন হাতগুলো যে নিমিত্ত নিমিত্ত হবে, কিরকম ঘুরালে কলসি হবে, কিরকম ধরলে হাড়ি হবে, কিরকম হলে সরা হবে, কিরকম যে গ্লাস হবে, থালা হবে, এসব হাত ঘুরিয়ে ঘুরিয়ে সব। এই যে হাত ঘুরিয়ে তৈরি করছে এগুলো, যে নিমিত্তটা, সে নিমিত্ত হয়েছে এই ব্রহ্মা, যিনটাকে সৃষ্টিকর্তা বলা। ব্রহ্মাই ওই নিমিত্ত। এই যে ওই নিমিত্ত এবং উপাদান, এটা হচ্ছে মোক্ষ। মোক্ষ মানে প্রধান হচ্ছে ওই কুমার। সে না হলে উপাদান গৌণ, যে উপাদান এবং নিমিত্ত, নিমিত্ত চাকা থেকে তো হবে না, নিমিত্ত উপাদান থাকলেও হাড়ি হবে না। একদম মোক্ষ হচ্ছে কুমার। এই জন্য একটা গৌণ নিমিত্ত, গৌণ উপাদান আছে, আর মোক্ষ নিমিত্ত মোক্ষ উপাদান আছে। মোক্ষ নিমিত্ত উপাদান হচ্ছে ভগবান। অদ্বৈত হচ্ছে এখানে সেইটাই বলছে, মায়া নিমিত্ত বিমূর্তি হয়ে আপনি পুরুষ বিশ্বের নিমিত্ত, তিনি নিমিত্ত, তার দৃষ্টিতে কি হচ্ছে সর্বস্ব। অদ্বৈত যে উপাদান হয় নারায়ণ, অদ্বৈত রূপে তখন তার দৃষ্টি এবং আভাস। এই দৃষ্টির আভাসে হচ্ছে ওই জগৎ হচ্ছে। সেই জন্যে ওই নিমিত্ত গৌণ যে নিমিত্ত উপাদান হচ্ছে মায়া, সেইটা হচ্ছে ওই গৌরীবীর, ওটা হচ্ছে প্রকৃতি, যাকে বলে মায়া। আর মুখ্য উপাদান হচ্ছে লিঙ্গ স্বরূপ, প্রতীক স্বরূপ হচ্ছে ভগবান। এটাকে লিঙ্গ বলা, এই চিহ্ন প্রতীক। এই দুই অনর্গ সংযোগেতে বিশ্বের যে সৃষ্টি, যে এটা বিশ্বের অস্তিত্বটা ঠিক চিরকাল সমান হবে। এটা ধ্বংস হয়ে যাচ্ছে, একটা ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। যেন আমাদের শরীরের এগুলো কোষগুলো সৃষ্টি হচ্ছে না আসে, সৃষ্টি হচ্ছে না আসে, জন্ম হচ্ছে না আসে, জন্ম হচ্ছে না আসে। অনর্গ আছে এই জন্য এটা আমার ঠিক মতো রয়েছে। যদি একটু কম হয়ে যায় তাহলে ছানা হয়ে যায়, যেমন দাঁতের মধ্যে পোকা হয়ে যায়, পরে পোকা খেয়েছে, পোকা কিছু খায়নি, পুরো পোকা নেই ওখানে। তাদের গর্ত কেন হয়েছে, যে কোষগুলো ওখানে সৃষ্টি হয়, কমে গেছে, শরীর খাদ্যাদি অভাব হয়ে গেছে বা কোনো কিছু ক্ষয় হয়ে গেছে বেশি। এই জন্য মানুষের মধ্যে ওই যে এগুলো হয়, যারা সৃষ্টি হয় মরে, 10টা সৃষ্টি হয় 20টা মরে, 10টা সৃষ্টি হয় 10টা মরে 20টা সৃষ্টি হয়, তখন ওটা পুষ্ট হয়। আর 20টা মরে 10টা হয়, তখন দুর্বল হয়, রোগা হয়। এই জন্যে ওইগুলো সৃষ্টিতে বন্ধ হয়ে গেলে ছানা হয়ে যাবে। ওই যে টিবি হয় কেন, ফুসফুসিতে ওই
এগুলো কি বলে ওই যে কোষগুলো ওর সৃষ্টি হচ্ছে বেশি, ক্ষয় হচ্ছে বেশি, সৃষ্টি কম হয়ে যাচ্ছে। কেন ওর উপাদান পাচ্ছে না, উপাদান শরীর ক্ষয় হয়ে গেলে বেশি নাই, যখন টুকু হয়ে যায়, ফাঁক পড়ে যায়। সৃষ্টি যদি গাদা গাদা সৃষ্টি যদি জায়গা জায়গা হয়ে যাবে, বেশি ফুলে যাবে, আর সৃষ্টি কম হয়ে যায়, ফাঁক ফাঁক থেকে যাবে, ফাঁক ফাঁক থেকে ওই পূজা টিভি হয়ে যায়। মানুষেরই হয়, গরুর তো হয়, গরু তো দাঁত আছে। মোটা হওয়ার পর